পোশাক খাতে চলমান শ্রমিক অসন্তোষে উৎপাদন ব্যাহত হওয়ার পাশাপাশি বাধাগ্রস্ত হচ্ছে রপ্তানিও। এ খাতে বারবার এমন অস্থিরতা রপ্তানি বাজার হারানোর শঙ্কায় রয়েছেন উদ্যোক্তারা। অর্থনীতিবিদরা বলছেন, শ্রমিক অসন্তোষের দায় ক্রেতা প্রতিষ্ঠানগুলো এড়াতে পারে না। এজন্য মালিক, শ্রমিক ও ক্রেতা দেশগুলোর সমন্বিত উদ্যোগের আহ্বান অর্থনীতিবিদদের। দেশে শ্রমিক অসন্তোষে প্রায় এক মাস ধরে অস্থির তৈরি পোশাক শিল্প। দাবি আদায়ে বিক্ষোভের পাশাপাশি ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে শতাধিক কারখানায়। সাভার, আশুলিয়া ও গাজীপুর শিল্পাঞ্চলে এমন অস্থিরতায় বন্ধ হয়ে যায় উৎপাদন ও বিপণন কার্যক্রম। শিল্প খাতে প্রায় ৫,০০০ কোটি টাকার ক্ষতি হওয়ার কথাও জানায় মেট্রোপলিটন চেম্বার। এ অবস্থায় উদ্বিগ্ন পোশাক শিল্প মালিকরা। তারা বলছেন, শ্রমিক অসন্তোষের ফলে যথাসময়ে পণ্য পাঠানো নিয়ে দেখা দিয়েছে শঙ্কা। এই অবস্থা দীর্ঘমেয়াদী হলে ক্রেতাদের আস্থা ধরে রাখা কঠিন হবে। গত এক সপ্তাহে যে শিপমেন্ট যাওয়ার কথা ছিল যায়নি, এবং এগুলো না খুললে কখন যাবে, দে আর কাইন্ড অফ মেন্টালি স্ট্রেস। পরিস্থিতি যদি আমরা হ্যান্ডেল না করতে পারি, সেক্ষেত্রে আমি যদি কাস্টমার হই, আমিও চিন্তা করব যে এই মুহূর্তে আমার যে শিপমেন্টটা হওয়ার কথা সেটা না হলে আমি আগামী পিওটায় সেখানে দিব কিনা, সেটা তো হবেই। এই দুষ্ট চক্র যদি আরও বেশি উশৃঙ্খল হয়ে যায়, তার কিন্তু আমাদের জন্য ভয়াবহ। এই বায়ার কমিউনিটি থাকবে না। শুধু গার্মেন্টস কেন, আরও তো অন্যান্য প্রোডাক্ট আমাদের দেশে তৈরি হচ্ছে, হবে, ডাইভার্সিফিকেশন হচ্ছে এবং ইনোভেশন আসছে। এই জিনিসগুলো ডিসকারেজ করা যাবে না। অর্থনীতিবিদরা বলছেন, প্রতি মাসের ৭ তারিখের মধ্যে বেতন পরিশোধ সহ শ্রমিকরা যে ১৩ দফা দাবি দিয়েছে তা বাড়তি চাপে ফেলবে কারখানা মালিকদের। বাড়তি ব্যয় মেটাতে আন্তর্জাতিক ক্রেতাদেরও দায়িত্ব রয়েছে বলে মনে করেন তারা। বায়াররা এগুলোর ব্যাপারে উদ্যোগ নিচ্ছেন না, সেটি যেমন ঠিক, আবার একই সাথে বায়ারদেরও উচিত হচ্ছে এইগুলো মানতে গেলে এখন মালিকদের যে বাড়তি ব্যয় হবে সেই ব্যয়টা মেটানোর দায়িত্বও কিন্তু আমাদের এই বায়ারদের। সুতরাং এটি কারোরই দায়িত্ব এড়িয়ে যাওয়ার সুযোগ নেই। বিশ্লেষকরা বলছেন, রপ্তানিমুখী এ শিল্পকে বাঁচাতে আইনশৃঙ্খলা বাহিনী ও মালিকদের পাশাপাশি শ্রমিক নেতা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদেরও এগিয়ে আসতে হবে। তৌহিদ রানা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বিদেশে প্রবাসী বাংলাদেশিরা মারা গেলে বা দুর্ঘটনায় শারীরিকভাবে ক্ষতিগ্রস্ত হলে যে ক্ষতিপূরণ পাবেন তা বৈধ পথে দেশে আনলে তার বিপরীতেও প্রণোদনা সুবিধা দেওয়া হবে। বৃহস্পতিবার প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের নির্দেশনায় বাংলাদেশ ব্যাংক এ সংক্রান্ত সিদ্ধান্ত নিয়েছে। এক্ষেত্রে ক্ষতিপূরণ বাবদ বিদেশ থেকে পাঠানো অর্থের আয়ের উৎস নিশ্চিত হতে হবে। সেই সঙ্গে বিদেশ থেকে পাঠানো অর্থ বৈধ পথে দেশে আসার সঙ্গে সঙ্গেই টাকায় রূপান্তর করতে হবে। বর্তমানে প্রবাসী আয়ের ক্ষেত্রে সরকারের পক্ষ থেকে ২.৫% প্রণোদনা দেয়া হয়। দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ আবারও ২০ বিলিয়ন বা ২,০০০ কোটি ডলারের নিচে নেমেছে। আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF এর হিসাব পদ্ধতি BPM-৬ অনুযায়ী বর্তমানে রিজার্ভ ১,৯৪৪ কোটি ডলার। বৃহস্পতিবার কেন্দ্রীয় ব্যাংকের প্রতিবেদনে এ তথ্য জানা গেছে। তথ্য অনুযায়ী গত সপ্তাহে এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়ন আকুর আমদানি বিল পরিশোধের পর রিজার্ভ কমেছে। এ সময় আকুর পাওনা বাবদ ১৩৭ কোটি ডলার বা ১.৩৭ বিলিয়ন ডলার পরিশোধ করা হয়েছে। বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, BPM-৬ হিসাব অনুযায়ী ৫ সেপ্টেম্বর রিজার্ভের পরিমাণ ছিল ২,০৫৬ কোটি বা ২০.৫৬ বিলিয়ন ডলার। প্রায় ২.৫ মাস পর রিজার্ভ ২০ বিলিয়ন ডলারের নিচে নামল। মুরগির দাম বাড়ার প্রবণতার মধ্যেই বাজারে বেড়েছে ডিমের দাম। রাজধানীর বাজারে এখন ফার্মের মুরগির ডিমের ডজনে ১৬৫ টাকা গুনতে হচ্ছে ক্রেতাদের। তবে সপ্তাহের ব্যবধানে কিছুটা কমেছে আলু, পেঁয়াজের দাম। সিন্ডিকেটের দৌরত্ব কমায় কিছুদিন আগে বাজারে কমে মুরগির দাম। তবে ২ সপ্তাহ ধরে আবারও দেখা যাচ্ছে বাড়ার প্রবণতা। ব্রয়লার মুরগির কেজি বিক্রি হচ্ছে ১৭০ থেকে ১৮০ টাকায়। বাজার ভেদে কিনতে হচ্ছে ১৯০ টাকাও। সোনালী মুরগির কেজি উঠেছে ২৬০ টাকায়। দাম বাড়ার জন্য বন্যাকে দায়ী করছেন ব্যবসায়ীরা। তবে ক্রেতাদের অভিযোগ, নজরদারি না থাকার সুযোগ নিচ্ছেন বিক্রেতারা। মানুষের যে ক্রয় ক্ষমতা, এই ক্রয় ক্ষমতা কিন্তু প্রত্যেকটা প্রোডাক্ট বাইরে, দাম বাইরে, যেটা সহনীয় আসা উচিত। প্রত্যেকটা মানুষের সহনীয় আসা উচিত। আর সিন্ডিকেটটা, প্রত্যেকটা প্রোডাক্টের সিন্ডিকেট ভাঙা উচিত।
কিনে আনি, আমরা বিনিময় কেজিতে 10 টাকা লাভ করি। এটাই আমাদের বাজারে যে রেট চলে, 10 জনে যে রেটে বেচতো আমি এই রেটে বেচতে। বেড়েছে ডিমের দামও। গত সপ্তাহে প্রতি ডজন ফার্মের মুরগির ডিম 155 টাকায় বিক্রি হলেও এখন কিনতে হচ্ছে 160 থেকে 165 টাকায়। ভারত থেকে আমদানি হলেও তার প্রভাব নেই বাজারে। ইন্ডিয়ার ডিম এখনো বাংলাদেশে আসে নাই। যে আমার বড় আড়তদার, ওনার হলো বড় আড়তদার, ওনাদেরকে প্রশ্ন করলে কইতে পারবেন, কারণ আমরা ডিম আনি ওনাদের থেকে। ক্রেতাদের কিছুটা স্বস্তি দিচ্ছে আলু পেঁয়াজের দাম। আমদানি শুল্ক কমানোর প্রভাবে কেজিতে কমেছে 5 টাকা পর্যন্ত। আলুর কেজি বিক্রি হচ্ছে 50 থেকে 55 টাকায়, আর মানভেদে পেঁয়াজের কেজি 110 থেকে 115 টাকা। পর্যাপ্ত সরবরাহ থাকায় স্থিতিশীল বেশিরভাগ সবজির দাম। শাহিদ আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ভারত থেকে 50 লাখ ডিম আমদানির অনুমতি দেয়া হয় গত নভেম্বরে। 10 সেপ্টেম্বরের মধ্যে সেগুলো দেশে আসার কথা ছিল, কিন্তু এসেছে মাত্র 2,92,000 ডিম। ব্যবসায়ীরা বলছে ডলার সংকট ও রাজনৈতিক অস্থিরতায় আমদানি কম হয়েছে, ফলে দাম তো কমেইনি বরং বেড়েছে। ডিসিবির হিসেবে 1 বছরে ডিমের দাম 4% বেড়েছে। ডিম এখন আর সস্তায় মিলছে না। প্রতি ডজন ফার্মের মুরগির ডিম বিক্রি হচ্ছে 160 থেকে 165 টাকায়। সরকার শেষ হয়েছে, এখন তো বাজারজাত ঠিক হইতেছে না বা ওইভাবে আসতে আসে না। বিভিন্ন চাপের কারণেই আপনার ডিমগুলো এরকমভাবে দাম বাড়তে আছে। বাজার নিয়ন্ত্রণে গত বছরের নভেম্বরে দুটি প্রতিষ্ঠানকে 50 লাখ ডিম আমদানির অনুমতি দেয়া হয়। ওই মাসেই প্রথম চালানে আসে 61,850 ডিম। 10 মাস পর দ্বিতীয় চালানে গত সোমবার আসে 2,31,840টি। আমদানিকারকরা জানান, ভারত থেকে প্রতিটি ডিম কেনা হয়েছে 5 টাকা 70 পয়সা দরে। এর সাথে রয়েছে আমদানি শুল্ক, পরিবহন ও শ্রমিক খরচ। সব মিলিয়ে খরচ 10 টাকার বেশি। ব্যবসায়ীরা বলছেন, এলসি সংকট ও রাজনৈতিক অস্থিরতায় আমদানি সম্ভব হয়নি। চাহিদা অনুযায়ী আমদানি হলে বাজারে কিছুটা হলেও প্রভাব পড়ত। বর্তমান সরকারের হাতেই আছে, এনবিআর এর হাতে এবং আমাদের বাণিজ্য মন্ত্রণালয়ের হাতে আছে, অর্থ মন্ত্রণালয়ের হাতে আছে। তারা দেখবেন বিষয়টা যদি আমাদের শুল্ক প্রত্যাহার করে, আমরা কন্টিনিউ এই পণ্যটা বাজারে নিয়ে আসবো এবং প্রতিদিন প্রায় 10 লক্ষ করে ডিম আনার আমাদের আছে, মোটামুটি প্রোগ্রাম আছে। ডিমের দাম কেন নাগালে আসছে না এমন প্রশ্নে ব্যবসায়ীদের দাবি, উৎপাদন খরচ বেশি, তাই দাম কমছে না। বিদ্যুতের দাম বেশি, তারপরে প্রোডাকশান তো সবসময় একরকম থাকে না। একটা মুরগি যে প্রোডাকশান দেয়, তার প্রোডাকশান কি সবসময় একরকম থাকে? কোন সময় কম বেশি হতে পারে না, এই আর কি, ন্যাচারাল ব্যাপার। পোলট্রি অ্যাসোসিয়েশনের তথ্য অনুযায়ী দিনে ডিমের চাহিদা 4.5 কোটি পিস। শাহিদ আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। নিত্য পণ্যের বাজারে অস্বস্তি বাড়াচ্ছে ডিমের দাম। ব্যবসায়ীরা বলছেন, আমদানি কমে যাওয়া, বন্যা, মুরগির খাবারের দাম বৃদ্ধি ও বিদ্যুৎ বিভ্রাটের কারণে কমে গেছে ডিমের উৎপাদন। তদারকি না থাকলেও বাজার আরও অস্থির হওয়ার আশঙ্কা দেখছেন ক্রেতারা। কিছুদিন ধরেই ডিমের বাজারে দাম বাড়ার প্রবণতা। মুন্সিগঞ্জের আড়তে ফার্মের মুরগির ডিমের ডজন বিক্রি হচ্ছে 153 টাকায়। সেই ডিম খুচরা বাজারে বিক্রি হচ্ছে 160 টাকায়। বিক্রেতাদের দাবি, ডিমের উৎপাদন কম, পাশাপাশি ঢাকার সিন্ডিকেটের কারণে বেড়েছে দাম। বড় বড় কর্পোরেট কোম্পানিগুলো আছে, ওরা মূলত দামটা নিয়ন্ত্রণ করে। আর বিশেষ করে তেজগাঁও যেই ডিমের সমবায় সমিতি আছে, ওরা মূলত দামটা নির্ধারণ করে। একই পরিস্থিতি কিশোরগঞ্জেও। বিক্রেতারা বলছেন, মুরগির খাবার সহ আনুষঙ্গিক খরচ বাড়ার প্রভাব পড়েছে উৎপাদনে, তাই বেড়েছে ডিমের দাম। খামারের ডিমের দাম বেশি, খাবারের দাম বেশি, ওষুধের দাম বেশি। আমরা খুচরা মূল্য বিক্রি করতে হবে 5-50 টাকা। পাবনায় ডিম ব্যবসায়ীরা বলছেন, বন্যায় মারা পড়েছে লক্ষাধিক মুরগি, সঙ্গে বিদ্যুতের লোডশেডিংয়ের প্রভাব পড়েছে খামারের উৎপাদনে। গরমের অবস্থা খারাপ, লোডশেডিং হচ্ছে, কারেন্টের লোডশেডিং হচ্ছে, লোডশেডিংয়ে মুরগির ডিম কমে যাচ্ছে। বগুড়ায় পাইকারিতে ফার্মের মুরগির ডিমের ডজন বিক্রি হচ্ছে 145 থেকে 150 টাকায়। খুচরায় বিক্রি হচ্ছে 2 থেকে 4 টাকা বাড়তি দামে। ক্রেতারা বলছেন, সঠিক তদারকি না থাকলে বাজারে অস্থিরতা বাড়তে পারে। বাজারে ঠিকমতো মনিটরিং এ কেউ নেই। এতক্ষণ প্রায় 1 ঘন্টা যাবত বাজারে ঘুরলাম, কোনো ওইরকম সবকিছুরই দাম একটু বেশি, গরিব মানুষের নাগালের বাইরে। রাজশাহী ও লক্ষ্মীপুরে ফার্মের মুরগির ডজন বিক্রি হচ্ছে 150 টাকায়। চট্টগ্রাম ও বরিশালে বিক্রি হচ্ছে 160 টাকায়। সাদেকুর রহমান সিদ্দিকী, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।
মৌলভীবাজারের বড় লেখায় 2 দফা বন্যায় রোপা আমনের বীজ তলা সময় মতন প্রস্তুত হয়নি। এতে আবাদে চরম সংকট দেখা দিয়েছে চারার। দুর্দিনে কৃষকের পাশে দাঁড়িয়েছে দাসের বাজার উচ্চ বিদ্যালয়। খেলার মাঠে প্রায় 3 বিঘা জুড়ে আমনের বীজ বপন করা হয়, যা কৃষকদের মাঝে বিনামূল্যে বিতরণ করা হয়। সম্প্রতি মৌলভীবাজারের বড়লেখায় বন্যার পানিতে তলিয়েছিল ঘরবাড়ি, ফসলি জমি। অনেক জায়গা থেকে দীর্ঘদিনেও নামেনি পানি। বীজতলার জমি পানিতে তলিয়ে থাকায় আমনের চারা তৈরি নিয়ে দুশ্চিন্তায় পড়েন কৃষকরা। তবে কিছু শিক্ষা প্রতিষ্ঠানের খেলার মাঠে পানি ওঠেনি। এর মধ্যে দাসের বাজার উচ্চ বিদ্যালয় একটি। সেই সুযোগে বিদ্যালয়ের প্রধান শিক্ষক কৃষকদের কথা চিন্তা করে খেলার মাঠে আমনের বীজ বপনের উদ্যোগ নেন। প্রায় 3 বিঘা জমিতে কৃষি অধিদপ্তরের সহযোগিতায় বীজতলা তৈরি করা হয়। হালি নিয়ে চিন্তা করা লাগবে না কৃষকরা এখান থেকে হালি নিয়েই তাদের কাজ শুরু করতে পারবে। সেজন্য আমি তাদেরকে শনাক্ত করে দিয়েছি এই বীজতলা। বিনামূল্যে চারা বিতরণ করায় খুশি কৃষকরা। এরই মধ্যে জমিতে রোপণের কাজ শুরু করেছেন। এলাকাবাসীর পক্ষ থেকে আমরা স্যারকে ধন্যবাদ জানাচ্ছি এমন সুন্দর একটি উদ্যোগ নেওয়ার জন্য এবং কৃষকদের পাশে দাঁড়ানোর জন্য। রোয়ার মতো কোনো জায়গাত কোনো আলি এক গোছাও নাই যে একটা গোছা মারতাম। এখন আমরা স্যারে আমরারে আলি ফালাইয়া আলি দিছই, এখানে আমরা অত্যন্ত খুশি হয়েছি। কৃষি বিভাগের তথ্যমতে বিতরণ করা চারা দিয়ে 34 মেট্রিক টন ধান উৎপাদনের আশা করা হচ্ছে। এক্ষেত্রে স্কুলের উদ্যোক্তাকে ধন্যবাদ জানাচ্ছি। পাশাপাশি আমাদের কৃষি বিভাগ যাতে এই ধরনের উদ্যোগ আরও গ্রহণ করতে পারে, সেই জন্য আমি কৃষি অফিসারদেরকে আরও অনুরোধ করব। চারা তোলা শেষ হলে মাঠটি আবারও খেলাধুলার উপযোগী করা হবে জানিয়েছে বিদ্যালয় কর্তৃপক্ষ। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। বরিশালে 15 বছর ধরে বন্ধ অবস্থায় মৎস্য উন্নয়ন কর্পোরেশনের মৎস্য অবতরণ ও পাইকারি মৎস্য বাজার কেন্দ্র। টাইলসের গুদাম হিসেবে ভাড়া দেওয়া হয়েছে কেন্দ্রটি। এতে রাজস্ব হারাচ্ছে সরকার। অন্যদিকে অব্যবহৃত অবস্থায় নষ্ট হচ্ছে আসবাবপত্র সহ মূল ভবন। আড়তদাররা জানিয়েছেন অতিরিক্ত ভ্যাট আরোপ সহ সহায়ক পরিবেশ না থাকায় কেন্দ্রটি নিয়ে আগ্রহ হারিয়েছেন ব্যবসায়ীরা। 1985-86 সালে কীর্তনখোলার তীরে বরিশাল মৎস্য অবতরণ ও পাইকারি মৎস্য বাজার কেন্দ্র গড়ে ওঠে। তবে নানা জটিলতায় 21 বছর পর 2007 সালে শুরু হয় কেন্দ্রের কার্যক্রম। এরপরও 2 বছরের মধ্যে 2009 সালে কেন্দ্রটির বিষয়ে আগ্রহ হারান মাছ ব্যবসায়ীরা। তাদের দাবি, সরকারি অবতরণ কেন্দ্রটিতে অতিরিক্ত ভ্যাট আরোপের পাশাপাশি পর্যাপ্ত সুযোগ সুবিধার অভাবে পোর্ট রোড মৎস্য অবতরণ কেন্দ্রে ব্যবসা স্থানান্তর করা হয়েছে। সরকার যে ব্যাট বয়েছে, এই ব্যাটে আমাদের যে পার্টি আছে তারা এই ব্যাট দিয়ে মাছ আনতে পারতেছে না, অন্য অন্য জায়গায় চলে যেতে, যে মাছটা আসেই না আমাদের পরিচয়। এই এক কষ্ট। আর যে আমরা সরকার যে বিএফডিসি মার্কেটটা আমাদের দেশে জায়গা হলে সীমিত জায়গা। 21 বছর ধরে অব্যবহৃত অবস্থায় ডরমেটরি ভবন, অফিস, আড়ত শেড, বরফকল, গভীর নলকূপ, হিমঘর, গাড়ি পার্কিং স্টেশন সহ নানা সরঞ্জাম। 2015 সালের দিকে 2টি টাইলস কোম্পানির গুদাম হিসেবে ভাড়া দেওয়া হয় অবতরণ কেন্দ্রটি। আমরা এইটা ধরে রাখার জন্য প্রধান কার্যালয় থেকে যোগাযোগ করে চিঠি লেখালেখি করে আমরা টাইলসের গোডাউন হিসেবে ভাড়া দিছি মন্ত্রণালয়ের অনুমোদন করবে, এবং ওখান থেকে যে রাজস্বটা আসতেছে আমরা যে জনবল আছি তাদের বেতন ভাতাতে দিয়ে আমরা গভর্নমেন্টকে রাজস্ব আয় দিতে পারি। মৎস্য অবতরণ কেন্দ্রটির বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিয়েছেন জেলা প্রশাসক। পোর্ট রোডে নতুন করে যে মৎস্যের আড়ত চালু হওয়ার কারণে সেখানকার অবতরণ কেন্দ্রটাই সচল আছে। তো এই অবতরণ কেন্দ্রটি সচল করা যায় কিনা বা এটা কি পর্যায়ে আছে, এটা সংশ্লিষ্ট বিভাগকে আমরা অবহিত করব। বরিশাল মৎস্য অবতরণ কেন্দ্রটি থেকে চালুর 2 বছরে রাজস্ব আদায় হয় গড়ে প্রায় 2 কোটি টাকা। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। আর এই ছিল অর্থনীতি সারাদিনের আজকের আয়োজনে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর আরও জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং এক্সে। আমন্ত্রণ আমাদের পরবর্তী সংবাদে।